সালাম আলাইকুম। খেলাবাজে ৮,০০০ ফলোয়ার উপলক্ষে খেলাবাজের সকল ফলোয়ার, শুভাকাঙ্ক্ষী আর খেলাবাজ টিম মেম্বারদেরকে জানাই শুভেচ্ছা। রশিদ খানকে নিয়ে কথা বলতে চাই। রশিদ খান বর্তমান সময়ের অন্যতম সেরা একজন বোলার, আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে হাইয়েস্ট উইকেট টেকার। কিন্তু একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরতে থাকে যে ব্যাটসম্যানরা রশিদ খানের লেগ স্পিন আর গুগলি কিভাবে বুঝতে পারে। ব্যাটসম্যানরা না হয় বুঝলো, কিন্তু উইকেট কিপার তিনি রশিদ খানের লেগ স্পিন আর গুগলির পার্থক্য কিভাবে করেন, কারণ তার পজিশনিং এর একটা ব্যাপার থাকে। তো এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে গিয়ে যে জিনিসটা জানতে পারলাম বা পেলাম, আহ, রশিদ খান যখন আইপিএল খেলতো সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে, তখন কমেন্ট্রি বক্সে একদিন কেভিন পিটারসন একটা জিনিস ইন্ডিকেট করে, যে ওটা হচ্ছে রশিদ খানের নন বোলিং আর্মটা নিয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, রশিদ খান মূলত হচ্ছে রশিদ খানের লেগ স্পিনটা পিছনের দিক থেকে আসে, ব্যাক হ্যান্ড থেকে আসে, আর রশিদ খানের হ্যান্ড রোটেশনটা খুবই ফাস্ট হয়। যার কারণে রশিদ খানের ওইভাবে হচ্ছে হ্যান্ড রোটেশন দেখে বোঝা যায় না বলটা কি লেগ স্পিন হবে না গুগলি হবে। কিন্তু আপনি যদি রশিদ খানের নন বোলিং আর্মের দিকে তাকান, রশিদ খান যখন হচ্ছে গুগলি করে তখন আঙ্গুলে এক সিগন্যাল দেয়, আর যখন লেগ স্পিন করে তখন হাতের আঙ্গুল দিয়ে দুই সিগন্যাল দেয়। এখন এই সিগন্যালটা মেবি উইকেট কিপারকে দিতেছে। তো এই জিনিসটা আমার কাছে একটু মানে কেমন খটকা লাগে। এরপর হচ্ছে আমি আফগানিস্তান যখন 2023 সালে বাংলাদেশে খেলতে আসে, আমি ওই সিরিজ এর নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। ওখানে আমি রশিদ খানকে সেম জিনিসই দেখতে দেখি, যে রশিদ যখন গুগলি করে তখন হাতে এক সিগন্যাল দেয়, যখন লেগ স্পিন করে হাতে দুই সিগন্যাল দেয়। তখন আমার কাছে জিনিসটা মনে হয় যে না, এটা হয়তো উনি উইকেট কিপারকেই এই জিনিসটা ইন্ডিকেট করতেছেন যে হচ্ছে এই বলটা লেগ স্পিন হবে বা গুগলি হবে। এখন এই জিনিসটা হতেও পারে আবার নাও হতে পারে। এখন আপনি চিন্তা করবেন বা জিজ্ঞেস করবেন যে এত কিছু দিয়ে কি ব্যাটসম্যানরা তাকায় বা দেখে? হ্যাঁ, এটাই পাড়া মহল্লা ক্রিকেটার বড় মঞ্চের ক্রিকেটের মধ্যে পার্থক্য। ক্রিকেটের আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে অ্যামেচার লেভেল থেকে হচ্ছে এই জিনিসগুলো শেখানো হয়, কিভাবে বোলারদের হ্যান্ড রোটেশন দেখে বুঝতে পারবে। এখন অ্যানালিসিসটা যেটা বলে যে বোলারদের হ্যান্ড রোটেশন দেখে বলটা কই হবে, কি হবে, কিভাবে আসবে, ওইটা দেখা বা জাজ করা। কিন্তু এরপরেও দেখা যায় যে বরুণ চক্রবর্তীর সেম হ্যান্ড রোটেশনের বোলিং, কোনোটা ভিতরে ঢুকতেছে, কোনোটা বাইরে ঢুকতেছে। আপনি আল্লাহ মোহাম্মদ গাজানফার, নূর আহমেদ বা মুজিবুর রহমানের মতো মিস্ট্রি স্পিনারদের বল দেখবেন যে তারা অনেক ফাস্টলি হ্যান্ড রোটেশন করে এবং বল করে। তো তাদের ক্ষেত্রে আমাদেরকে বা ব্যাটসম্যানদেরকে বা অ্যানালিস্টদেরকে হচ্ছে এই সাইনগুলো খুঁজতে হয়, যে হচ্ছে বলটা কি তার ভিতরে আসতেছে না বাইরে যাবে না গুগলি করবে, কি হবে, এটার বোঝার জন্য ওদের এই মিস্ট্রি স্পিনারদের হচ্ছে ওইরকম হ্যান্ড রোটেশন দেখে বোঝা যায় না, কারণ ওরা একটু ফাস্ট হ্যান্ড রোটেশন হয় ওদের। তাই ওদের হচ্ছে এরকম কিছু সাইন দেখে জিনিসটা বুঝতে হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।